হিন্দু শাস্ত্র অনুযায়ী ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হল এই কালীঘাট মন্দির। বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। গঙ্গার তীরে সন্ধ্যের সময় তিনি হঠাৎই একদিন অলৌকিক আলো দেখতে পান। এই আলোর উৎস খুঁজতে গিয়ে তিনি গঙ্গা থেকে মা কালীর মুখ আর পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। পরে তিনি স্বপ্নাদেশে জানতে পারেন এই পাথরটি পুরাণ বর্ণিত সতীর অঙ্গগুলির মধ্যে অন্যতম। তারপর থেকেই তিনি এই স্থানে দেবীর পূজা অর্চনা শুরু করেন। তখন থেকেই দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠিত হয় মহাতীর্থ কালীঘাটের। এই মন্দিরে কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত, রয়েছে সোনার তৈরি লম্বা জিভ। এছাড়া দেবীর মাথার ওপরে আছে সোনার তৈরি ছাতা। মায়ের পদতলে রয়েছেন ১ মণ ওজনের রূপোর শিব। পেছনে আছে ২৫ কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। মায়ের বাম হাতে আছে ২ কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে ১ কেজি ওজনের মুন্ড। ডান দিকে দুটি হাতে আছে বর ও অভয় মুদ্রা। এই মন্দিরে নিত্য কালী পুজো হয়। প্রতিদিন বিভিন্ন পালাদার ভোগের দায়িত্বে থাকেন। তিনি ভোগের সমস্ত খরচ বহন করেন। বর্তমানে কালীঘাট মন্দিরে আছে প্রায় ৬০০ সেবায়েত। মন্দিরের এই রূপ দেখে আপ্লুত সকল ভক্তরা। কালীঘাট মন্দির প্রতিদিন সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আর বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। মাকে ভোগ নিবেদন করা হয় বেলা ১২টার সময়। শনি ও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় বেশি ভিড় হয়। মূল মন্দিরের পাশেই আছে জোড়া শিব মন্দির। দুটি মন্দিরেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে। এই কালী মন্দির বাংলা স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। গ্রামের মাটির বাড়ি ও কুঁড়ে ঘরের সংমিশ্রণ ধরা পড়ে এই মন্দিরের ছাদে।